হুজুর আপনার ওয়াজ শুনে না আমার খুব ভাল লাগে। মনে করছেন আমাদের বলে না পাগল, এই জায়গায় থেকে ইমান কন্ট্রোল করা এত সোজা কথা না। হ্যাঁ, কত ওসিলাই ফোন দেয়, হুজুর আমার স্বামী মরে গেল। তা আমার বাপু বিয়ে হয়ে গেছে, আমার দুই বাচ্চা, শোনা হবে না। বলছে না হুজুর ওর জন্য ফোন দিইনি, তা কের জন্যে? তা বলছে আমার স্বামী ছিল অসুস্থ, আমি প্রায়ই বলতাম আমার তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন আল্লাহ, আজরাইল তোর কাছে পাঠায় না কেন? হ্যাঁ, তো এই বলতাম। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে এত কষ্ট লাগছে যে আল্লাহ আসলে কি আমার এই দুয়ার কারণে মরে গেল, এই দুয়ার কারণে কি মরে গেল? তাই আমি আপনার কাছে একটু ফোন দিয়েছি জানার জন্য যে আসলে কি আমার দোয়ায় মরিছে না ওর আবুল হায়াত শেষ হয়ে গেছে তাই মরিছে। বোঝা গেছে যে ওর আসলে হায়াত শেষ কিনা। তো আমি বললাম আল্লাহর নবী বলেছেন নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মনে হয় ভয় পাচ্ছেন যদি বলি তাইলে মনে হয় বাড়ি গেলি ধরবে। সবাই জোরে বলেন কারণ কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন নারীদের এক নম্বর অপরাধ হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি তারা ভালো নজরে স্বামীর কাজগুলোকে দেখে না। স্বামী যদি কোনো থ্রি পিস কিনে আনে তাইলে হয় ডিজাইন খারাপ হবে, নাই রং খারাপ হবে, নাই সুতো খারাপ হবে, নাই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর ও যা নিয়ে আসে ওইটা যেন থ্রি পিস না, ওনা সোনার পিস। ঠিক না বেঠিক? উনি যেটা আনবে বাজারতে, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই কচু কিনে নিয়ে গেছে, ওই কচু রান্না করার পরে গাল চুল করছে, কড়াই এনে ভাইয়ের সামনে দিয়ে বাজার তুই খাবি, খাওয়া লাগবে সব। মানে কচু ভাইরও তো দোষ না, ভাই গেছে বাজারে, হুজুর মানুষ তো ইমাম মানুষ, বলছে হুজুর আপনার জন্য আমি একটা কচু রেখে দিচ্ছি। আল্লাহ, মানে এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি, শুট হয়ে গেছে, সবচেয়ে খারাপ কচুটা। আসেন হুজুর আপনার জন্য কচু। ওই কচু কিনে নিয়ে যে কচুতে গাল চুলকবে কি, ওই কচু রান্নার পরে কচুতে যে মাছ দিল মাছ খালু গাল চুলকছে। এরম আছে না নাই? এরম বিপদ আমাদের খুব হয়। পচা মাছটা, হুজুর এই মাছটা দিচ্ছি, আপনি কোনো কথা বললেন না, কাল আপনি এসে আমার খুঁজবেন, আমি দিচ্ছি আপনি নিয়ে যান। পরের দিন গেছি, আম দিয়েছে, আম মাছের বেলায় ঘটিনি, তবে আম কিনেছি। বলছে কি যে আপনি আম নিয়ে যান, কাল এসে আমার আবার খোঁজা লাগবে। আম আমার স্ত্রী কেটি বলছে কি পচা আম কিনে নিয়েছো কনতে? আমি পরের দিন বলছি ভাই করলেন কি, কি আম দিয়েছেন আপনি? তা বলছে কইলাম না কাল এসে খুঁজবেন। আমার বাজারের ঘটনা। বলছে কইলাম না যে আপনি খাইলে এসে খুঁজবেন। এই আমগুলো বিক্রি হচ্ছিল না, তা আপনাদের পার করে দিয়েছি। হয়ে গেল হুজুরিতে পার করি, পার করা যায় খুঁজে পেল না। কানা খুঁড়া ল্যাংড়া হুজুরের সাথে দাও, আর সুন্দরীগুলো গাছ ঠিকের সাথে। কথা কয় না, যে কটা সুন্দরী সব গাঁজা টানে ওদের সাথে, আর যে কটা ভালো মেয়ে ভালো চেহারা ও হুজুরি দেবে না। কে ও ওয়াজ করে বেড়ায়, ও দেখে ওয়াজ করি কয় টাকা পায় তোর আন্দাজ আছে? পাখা মুখাঙ্গে আন্দাজ করতে পারো না হুজুরের টাকা ইনকাম কত, ইমাম অতিথি টাকা, মাদ্রাসা পড়ালি টাকা, মানুষ মরি গেলেও যে কবরের কাছে মাটিতে ঠেলু টাকা দেয়, মানে মরলেও লাভ বাঁচলেও লাভ, কথা কয় না। আমি মালয়েশিয়ায় থাকতে মাঝে মাঝে ওই ওরম দেশে মানুষ মরি গেলি দুয়ার মাহফিল করতো, আমার দাওয়াত দিত, আমি যে ওয়াজ মাস করতাম। তো দেখা যাচ্ছে 2-1 মাস 3 মাস আর কেউ মরে না। তো মাঝে মাঝে বলতাম সেটা মাস্টার আছে না নাকি দেশে, না বাংলাদেশ ভুলিয়ে গেল আজরাই, মানে এই দেশে মরে ওই দেশে মিলা দিত। আডা হরাঙ্গিনী মালাই ডিয়ারাং পাহাম আসিনি আডা মাতি সানা আডা দোয়া আলা। তো এই জন্যই ওই কুন্ডুরি করতো যে এতে সেখানে দোয়া করতাম। তো এই দেশে 3-4 মাস দাওয়াত না হলে বলতাম মানে আজরাইল বাংলাদেশ ভুলিয়ে গে। তার মানে মল্লু দাওয়াত আছে না নাই? তার মানে হুজুর যাইতেও আবার পরকালেও কবরে যাওয়ার পরে মান রব্বু খামান দিনু খাইতো বাইর মুখস্থ, বাইরেও মুখস্থ আমি চেষ্টা করতেছি। হুজুরদের সত্য পুরো পুরো সব মুখস্থ ডাইরেক্ট লাইন। আর আমাদের যারা আমরা একটু অল্প হুজুর, আমাদের একটু চেষ্টা করা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন।